Assalamu alaikum, dear students. Welcome to my English class once again. I am Mohammad Atikur Rahman, Assistant English Teacher at Palton High School. I don't ask you, how are you? Because I already know you are passing a very boring and disgusting time. And your study has already destroyed. That's why our school, Adipazon High School, has already taken a step to take your online class for the betterment of our students. প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আমাদের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা, কারণ আমরা অনেক দিন ধরে প্রায় 4 মাস ধরে আমরা বাসাবন্ধী, আমাদের স্কুল বন্ধ, করোনা একটা আন্তর্জাতিকভাবে করোনার যে প্রাদুর্ভাব সেটা আমাদেরকে সবাইকে খুব আতঙ্কিত করেছে এবং অনেক মানুষ এই করোনায় নিহত হয়েছে এবং অনেক মানুষ আহত। বাংলাদেশে অনেক মানুষ মারা গিয়েছে। সো আমাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করে থাকতে হবে এবং আমাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আমরা যেন আরও ভালো থাকতে পারি। এবং আমাদের এই ক্লাস, আমরা যে অনলাইন ক্লাস আজকে করব, সেই ক্লাসটা হচ্ছে ক্লাস 9-এর ইংলিশ ফার্স্ট পেপার। তো শুরু করা যাক। আমি শুরু করার আগে দেখো বোর্ডে কিছু ওয়ার্ডস, আমি কিওয়ার্ডস লিখছি একটা প্যাসেজের, এবং কিওয়ার্ডসগুলো যে একটা প্যাসেজে যে কিওয়ার্ডসগুলো দেওয়া আছে, এই কিওয়ার্ডসগুলো শব্দার্থ জানতে হবে তোমাকে। যদি না জানো সেক্ষেত্রে তোমাকে মানে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, তুমি সেক্ষেত্রে তুমি প্যাসেজটা বুঝবা না। এই জন্য এই কিওয়ার্ডসগুলো আমি যেই ইয়াটা পড়াবো আজকে, যে প্যাসেজটা পড়াবো, সেই প্যাসেজটার নাম হচ্ছে মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। তো আমরা দেখো এই জায়গায় কিছু কিওয়ার্ডস লিখেছি। এই জায়গায় লিখছি অবজার্ভ, মানে কি পালন করা। লিখছি কোমেমোরেট, মানে কি স্মরণ করিয়ে দেয় যেটা। তারপর লিখেছি স্ট্রাগল, মানে সংগ্রাম। স্যাক্রিফাইস, ত্যাগ। তারপর লেখা আছে রেভলিউশন, মানে হচ্ছে বিপ্লব। ইন্সপায়ার, মানে উৎসাহ প্রদান করা বা উৎসাহিত করা। স্ট্রাইক, মানে ধর্মঘট বা কোনো কিছু পাওয়ার জন্য যেই আন্দোলন সেটা। ডিমান্ড, মানে চাহিদা। র্যালি, মানে হচ্ছে সমাবেশ। তারপরে দেওয়া আছে আর্টস, মানে কি আর্টস মানে হচ্ছে উৎসাহিত করা বা উত্তেজিত করা। তো গিভ ইন মানে হচ্ছে সারেন্ডার করা বা আত্মসমর্পণ করা। এবার আমরা প্যাসেজটা পড়ি, তারপরে আমাদের আরও কিছু কোয়েশ্চেন সেট করা আছে, একটা শূন্যস্থান দেওয়া আছে, আমরা সেটা নিয়ে পরে আলোচনা করব। ওকে, লেটস স্টার্ট। May Day or International Workers' Day is observed on May 1st all over the world. Today, to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour work day. এখানে বলা আছে মে ডে, মানে মে দিবস, or International Workers' Day অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস is observed on May 1st. এটা পালন করা হয় মের প্রথম তারিখে বা মের প্রথম দিন। অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীব্যাপী, সারা বিশ্বব্যাপী। টু কোমেমোরেট দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসেস অফ দ্য ওয়ার্কিং পিপল। কোমেমোরেট মানে স্মরণ করা বা স্মরণ করিয়ে দেয়, যেটা আমাদের একটা কি করে দেয়, এই দিনটাকে স্মরণ করিয়ে দেয়। কি স্মরণ করিয়ে দেয়? আমাদের সংগ্রাম এবং ত্যাগের ইতিহাসকে। of the working people to establish an 8-hour work day. আমাদের সেই শ্রমিক শ্রেণী যারা 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলন করেছিল, তাদের সেই ত্যাগ এবং সেই সংগ্রামকে স্মরণ করিয়ে দেয়। তারপরে খেয়াল করো, এখানে আছে সিন্স ইট ইজ এ পাবলিক হলিডে, এটা একটা সরকারি ছুটির দিন। ইন অলমোস্ট অল ওভার দ্য কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীব্যাপী এটা একটা সরকারি ছুটির দিন। সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, শিল্প বিপ্লবের সময় থেকে, ইন দ্য 18th and 19th century ইন ইউরোপ অ্যান্ড ইউএস, বলছে সেই ইউরোপ এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা আমেরিকাতে যেই শিল্প বিপ্লব ঘটেছিল 18 এবং 19 শতকে, দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ হ্যাড বিন ওয়ার্কিং এ লং শিফট 14 or even more hours a day. সেখানে তারা কী করছে, মিল ফ্যাক্টরি যেই শ্রমিকরা ছিল তাদেরকে কাজ করতে হইতো 14 ঘন্টা বা তার চেয়েও বেশি একদিনে। অন মে 1st, মের প্রথম দিন, ইন 1886,
ছিয়াশি সালে inspired by the trade unions, half of the workers at the McCormick Harvesting Machine Company বলছে এখানে ট্রেড ইউনিয়ন কর্তৃক উৎসাহিত হয়ে হাফ অফ দ্য ওয়ার্কার্স মানে কর্মীদের শ্রমিকদের অর্ধেক অ্যাট দ্য ম্যাককমিক হারভেস্টিং মেশিন কোম্পানি, কোন কোম্পানিটার নাম হচ্ছে ম্যাককমিক হারভেস্টিং মেশিন কোম্পানি, যেটা শিকাগোতে অবস্থিত। Then went on a strike demanding an 8-hour workday. বলছে কি তারা কি জন্য আন্দোলন নামছে, তাদের ধর্মঘটের কারণ ছিল তারা 8 ঘন্টা কাজ করতে চায় একদিনে, তার বেশি নয়। 2 days later, 2 দিন পর, 2 দিন মানে এখানে দেখো যে আমাদের আন্দোলনটা শুরু হয়েছিল মে 1 মানে মের 1 তারিখে, 2 দিন পর মানে হচ্ছে 3 মে। A workers rally was held, একটা শ্রমিক সমাবেশ সংগঠিত হয়েছিল নিয়ার দ্য ম্যাককমিক হারভেস্টিং মেশিন কোম্পানি। ওই কোম্পানি, যেই কোম্পানিটার অর্ধেক শ্রমিক রাস্তায় নেমে এসেছিল, সেই কোম্পানির পাশেই একটা স্ট্রাইক, একটা সমাবেশ করেছিল শ্রমিকরা। About 6,000 workers joined it, সেই সমাবেশটায় প্রায় 6,000 শ্রমিক অংশগ্রহণ করেছিল। The rally was addressed by the labor leaders, বলছে এখানে ওই র্যালিটা ওখানে যে সমাবেশটা করা হয়েছিল শ্রমিকদের দ্বারা, সেই সমাবেশটা চালিত হয়েছিল তাদের শ্রমিক নেতাদের কর্তৃক। They urged, তারা উৎসাহিত করেছিল, তারা উত্তেজিত করেছিল দ্য ওয়ার্কার্স, কাদেরকে? শ্রমিকদেরকে, টু স্ট্যান্ড টুগেদার, একসাথে দাঁড়াতে বা এক হতে, টু গো অন উইথ দেয়ার স্ট্রাইক, টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস। বলছে কি যে আমাদের এক হতে হবে, আমাদের যদি অধিকার প্রতিষ্ঠা করতে হয় আমাদেরকে সবাইকে এক হতে হবে এবং আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে এবং আমাদের বসদের কাছে সারেন্ডার করলে চলবে না, আমাদের বসদের কাছে আমরা কি করব না, আত্মসমর্পণ করব না, যেই পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হবে। তারপর খেয়াল করো, অ্যাট ওয়ান পয়েন্ট অফ দ্য র্যালি, ওই সমাবেশের এক সময় সাম স্ট্রাইক ব্রেকার্স স্টার্টেড লিভিং দ্য মিটিং প্লেস, কিছু ধর্মঘট ভঙ্গকারী যারা ভয়ে আতঙ্কিত হয়ে তাদের ওই সমাবেশের স্থল ত্যাগ করতেছিল। The strikers went down the street to bring them back. কিছু মানুষ তাদেরকে বলছে এই তোমরা যেও না, আমাদের সাথে একসাথে সমাবেশ করো, যদি দাবি আদায় করতে হয়, যদি এভাবে ছোটে চলে যাও তাহলে আমাদের এই দাবি আদায় হবে না। তারা তাদেরকে কাম ব্যাক করতে, তাদেরকে নিয়ে আসতে গেল। সাডেনলি, হঠাৎ, অ্যাবাউট 200 policemen attacked them with clubs and revolvers. পুলিশ এই সময়ে, যখন পুরো ছত্রভঙ্গ অবস্থা, পুলিশ ঠিক সেই সময়ে 200 পুলিশ তাদেরকে অ্যাটাক করলো, কি দিয়ে? লাঠি দিয়ে এবং বন্দুক দিয়ে বা পিস্তল দিয়ে। One striker was killed instantly, একজন ধর্মঘটকারী সাথে সাথে মারা গেল। 5 or 6 others were seriously wounded, প্রায় মুমূর্ষু অবস্থা, খুব গুরুতর আহত হইল 5 থেকে 6 জন। and many others were injured, এবং তাদের মধ্যে অনেকেই আহত হলো বা তাদের অনেকেই আঘাতপ্রাপ্ত হলো। এবার খেয়াল করো আমরা এই মে ডে থেকে কী শিক্ষা নিলাম। দ্য ইভেন্ট অফ মে 1, 1886, মে দিবস 1886 সালের 1 মে। আর এ রিমাইন্ডার, এটা একটা মনে করিয়ে দেয় আমাদের, এটা একটা রিমাইন্ডার যেটা আমাদের মনে করিয়ে দেয় দ্যাট ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড। বলছে ওয়ার্কাররা এক্সপ্লয়েটেড হতে থাকবে, নিগৃহীত, নির্যাতিত হতে থাকবে, আনটিল, যদি না, দে স্ট্যান্ড আপ, তারা রুখে না দাঁড়ায়, অ্যান্ড স্পিক আউট, এবং কথা না বলে, টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন, ভালো একটা কাজের জায়গা করার জন্য, বেটার পে, ভালো বেতনের জন্য, অ্যান্ড বেটার লাইফ, এবং ভালো জীবন
লিড করার জন্য। এখন খেয়াল করো, এটা হচ্ছে আমাদের মেডে একটা ঘটনা। এই মেডে ঘটনা এবার আমরা দেখব কিছু কোয়েশ্চেন্স যেগুলো আমরা সেট করেছি, কোয়েশ্চেনগুলো কি বলছি। হোয়াট ডাজ মেডে স্ট্যান্ড ফর? মেডে কি বোঝায়? উই ক্যান অ্যান্সার লাইক দিস, মেডে স্ট্যান্ডস ফর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, রাইট? ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। How long did the workers work before May 1st strike? সেই 1886 সালের 1 মে ধর্মঘটের আগে শ্রমিকদের কত ঘন্টা কাজ করতে হতো? কত ঘন্টা? You can answer, the workers worked before May 1st strike 14 or more a day, right? 14 or more a day. Next question, why did the workers in Chicago go on strike? কেন তারা আন্দোলনে গেল, ধর্মঘটে গেল? You can answer, the workers went because the sentence is past. তুমি দেখো এটা why did দিয়ে কোয়েশ্চেন করে, এটা মানে এটা পাস্টের একটা ঘটনা আমরা কি করছি, প্রশ্ন করছি পাস্ট দিয়ে, সেহেতু এই জায়গায় আছে গো। গো থাকলে আমরা যখন এটা অ্যান্সার করবো এটা হবে ওয়েন্ট, যেহেতু এটা কোশ্চেন করার সময় আমরা ডিড নিয়ে আসছি, কিন্তু এখন যদি আমি অ্যাসার্টিভ করি মানে এটা অ্যান্সার দিই তখন কী হবে? দ্য ওয়ার্কার্স ইন শিকাগো ওয়েন্ট অন স্ট্রাইক ডিম্যান্ডিং 8 hour ওয়ার্ক ডে, রাইট? 8 hour ওয়ার্ক ডে। হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দিস ইভেন্ট? এই ঘটনা থেকে তুমি কি বুঝলা? তোমার প্যাসেজে দেখবা নিচে যে অংশটা আমি পড়ছি একবারে, দ্য ইভেন্ট of May 1st, 1886 is a reminder. কি রিমাইন্ড করে? The workers will be exploited until they stand together and speak out to establish their rights. Like to establish their rights. যেই পর্যন্ত শ্রমিকরা বা যে কোনো মানুষই যেই পর্যন্ত তাদের কথা না বলবে, তার বিরুদ্ধে রুখে না দাঁড়াবে, তার নির্যাতিত হতে থাকবে, নিগৃহীত হতে থাকবে। এ হচ্ছে আমাদের মেডে ঘটনা। এখন আমরা খেয়াল করবো এই জায়গায় একটা, তারপরে আমরা একটা শূন্যস্থান দিয়েছি এই জায়গায়, ফিল ইন দ্য গ্যাপস। এটা আমার অনেকটা বলতে পারো যে কিছুটা আমি বানিয়ে দিয়েছি। তানিয়া নামে একটা মেয়ের ঘটনা এখানে, যে একজন গার্মেন্ট ওয়ার্কার। তানিয়া ইজ এ পুর গার্মেন্ট ওয়ার্কার, একটা গরিব গার্মেন্টস কর্মী হচ্ছে তানিয়া। শি ডেস ইন এ বিগ গার্মেন্টস ফ্যাক্টরি ইন গাজীপুর। সে কি করে? একটা বড় গাজীপুর একটা বড় গার্মেন্টসে কি করে তুমি বলতে পারো এই জায়গায় শূন্যস্থানে ওয়ার্কস দিতে পারো। শি ওয়ার্কস ইন এ বিগ গার্মেন্ট ফ্যাক্টরি ইন গাজীপুর, তাহলে এই জায়গায় শূন্যস্থান তুমি দিতে ওয়ার্ক। খেয়াল করো তারপরে, শি ডেস ইন এ স্লাম উইথ এ ফিউ ফেলো ওয়ার্কার্স। সে কোথায় থাকে? সাধারণত গার্মেন্টস ওয়ার্কাররা থাকে বস্তিতে, স্লাম মানে বস্তি। তাহলে তুমি এই জায়গায় বলতে পারো যে শি লিভস ইন ইসলাম। সে বাস করে, কোথায় বাস করে? একটা বস্তিতে। কাদের সাথে বাস করে? তার আরও কিছু সহযোগী, সহযোদ্ধা গার্মেন্টস কর্মীদের সাথে। শি ওয়ার্কস 8 hour এ ডে। সে 8 ঘন্টা কাজ করে দিনে। কারণ কি? আমাদের এই পাওনাটা সেই 1886 সালে যে ধর্মঘট হয়েছিল, রক্ত দিয়েছিল আমাদের শ্রমিক ভাইয়েরা, সেটার জন্য আমরা পেয়েছি 8 ঘন্টা দিনে কাজ করা। খেয়াল করে জায়গায় শি ডেস ওভার টাইমস মানি। আমি এখানে বলছি ওভার টাইমস মানে অধিক কাজ করলে অধিক টাকা পাবে। তাহলে এই জায়গায় আমি কী বলবো? শি ডেস ওভার টাইমস মানি। শি গেটস বলতে পারো, রাইট? অথবা শি গেইন বলতে পারো। শি গেটস অথবা শি গেইনস অথবা শি, এই দুইটার মধ্যে একটা দিতে পারো। তারপরে খেয়াল করো, শি ডেস ইট টু হার ফাদার। তুমি এইটা বলতে পারো শি দিতে, তুমি যদি বলে তার বাবাকে দিছে সে, তাহলে শি সেন্ডস মানে সেন্ট মানে পাঠানো, তুমি বলতে পারো শি সেন্ডস ইট টু দেয়ার ফাদার, টু হার ফাদার, তার বাবাকে পাঠিয়েছে। টু ডেস দেয়ার ফ্যামিলি বলতে পারো এই জায়গায় টু লিড দেয়ার ফ্যামিলি, টু লিড মানে পরিচালনা করতে তাদের জীবন ধারণ। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবা, আবার দেখা হবে অন্য ক্লাসে।